रुको रुको ऐसे नहीं, शुरू से दिखाता हूँ। হ্যালো সবাইকে, তোমরা দেখতেই পাচ্ছ আমি খাগড়াঘাট রোড স্টেশনে চলে এসেছি। তো তোমরা ফার্স্টে দেখে বুঝতেই পেরে গেছো আমি কোথায় যাব। তো আমি স্টেশনে চলে এসেছি, এখানে আমি ভিডিওটা শ্যুট করে নিচ্ছিলাম। তো এখন ট্রেনে উঠবো, দেখতেই পাচ্ছ ট্রেনে উঠছি আর কি, এটা ভিডিও করে নিচ্ছিলাম আর কি। তখনও আমরা ট্রেনে উঠিনি, স্টেশনে গল্প গুজব করছিলাম, যেহেতু ট্রেনটা ছাড়তে লেট ছিল তো ওখানে একটু ভিডিও টিডিও বানিয়ে নিচ্ছিলাম। তো ট্রেনে উঠে যাওয়ার পরে একটু দুঃখের মানে রিলস করছিলাম জানলার ধারে সিট আর কি। তো এটাই করে নিচ্ছিলাম আর কি। তো বেশ ভালো লাগছিলো দেখতে ভিডিওটা, ও ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে একটু জানাও। তো আমরা ট্রেনে উঠে যাওয়ার পর সবাই বসার পরে প্রচণ্ড এনজয় করছিলাম, সবাই মিলে খুব আনন্দ করে কাটিয়েছি। এবং গেছি যেখানে সেখানে তো মানে সেখানে শুদ্ধ আমরা আনন্দে মাতিয়ে দিয়েছি। যেখানে আমরা থাকি গার্লস গ্যাং, মানে এতটাই আনন্দ করি যে বলে বোঝাতে পারবো না কতটা আনন্দ করি। অবশেষে আমরা পৌঁছে গেছিলাম দীঘাতে। তো রাতের বেলা যেহেতু আমরা পৌঁছে গেছিলাম, তো রাতের ভিউটাও দেখতে খুবই সুন্দর লাগে। দীঘায় দেখতে পাচ্ছ সমুদ্রে যে ঢেউগুলো আসছে সাদা সাদা ফ্যানার মতো দেখতে, মানে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে যে দূর থেকে যেন মুক্ত আসছে ভেসে ভেসে। আর ওখানে হাওয়া কি বলবো, দারুণ হাওয়া, ফরফর করে শব্দ ছিল ভিডিওটায়, আমি সাউন্ডটা অফ করে রেখেছি আর কি। আর একটা ঠান্ডা হাওয়া লবণাক্ত টাইপের, মানে গাটা একটু চ্যাটপ্যাট করে, বাট মনোরম দৃশ্যটা দেখতে যে কি লাগে আমি কি বলবো তোমাদের। এরপর ওপরের দিকে চলে এসেছিলাম, যেহেতু মা বকছিল, মানে ঢেউটা না ক্রমশ কাছে চলে আসে, মানে আরও বেড়ে যাচ্ছে, ডাঙার দিকে চলে আসে, তো বাই চান্স কোনো বিপদ হয়ে যেতে পারে, তাই জন্য বকলো, তাই আমরা আবার ওপরের দিকে চলে এসেছিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে আমরা যে হোটেলটা নিয়েছিলাম সেই হোটেলে চলে আসছি। তো আমরা প্রথম দিন খুব সুন্দর একটা হোটেল নিয়েছিলাম একদম সি বিচের সামনে। তো হোটেলের নামই ছিল হচ্ছে দীঘা সি বিচ 2, এরকম দীঘা C2 কি কিছু একটা ছিল, যাই হোক আমার এখন মনে পড়ছে না, সি বাট 2 এরকম একটা কিছু ছিল। তো রুমগুলো এত সুন্দর, ভিতরটা এত সুন্দর, খুবই সুন্দর, আমরা খুব আনন্দ করছিলাম ওখানে, দেখতেই পাচ্ছ। তো এখানে যে বেডগুলোও খুব সুন্দর ছিল, বাইরে এত সুন্দর লাগছিল ওখানে দেখতে ব্যালকনি থেকে, তোমাদের কি বলবো। পরের দিন সকালবেলা ব্যালকনি থেকে দেখতেই পাচ্ছ মানে এত সুন্দর ভিউটা, স্পেশালি এই ভিউটার জন্যই আমাদের ওইখানে থাকা আর কি, এত টাকা দিয়ে হোটেলটা অ্যাফোর্ড করা। তো মানে কি বলবো, এত সুন্দর ভিউটা, মানে ওই ব্যালকনি থেকেই আমরা ভিউটা দেখতে পাচ্ছিলাম যে সমুদ্রের ঢেউ দিচ্ছে। তো এখানে একটু এই ভিডিওগুলো দেখে নাও তোমরা, এত সুন্দর লাগছিলো। কত মানুষ তোমরা দেখো, ওপর থেকে দেখতে পাচ্ছ কত মানুষ আর কত আনন্দ করে সবাই, কি বলবো। অল্প পয়সায় দীঘায় ঘুরতে যাওয়া সত্যি আমার খুব ভালো লাগে। মানে অল্প পয়সা বলছি না, মানে তোমরা যে যেরকম খরচা করতে পারো তোমাদের সেটা নিজেদের ব্যাপার। তো আমি বলবো যে পুরী টুরি এটা যেহেতু দূরে, তারপর আরও যেগুলো আছে সমুদ্রগুলো তো অনেক দূরে, আমার মনে হয় যে এখানে একদম মানে কাছের মধ্যে সমুদ্র উপভোগ করতে চাইলে, সমুদ্রের যে দৃশ্যগুলো, যে আনন্দগুলো তোমরা করতে চাও মানে অল্প পয়সায় খরচাতে তোমরা দীঘা ঘুরে আসতেই পারো, তোমাদের সবার ভালো লাগবে। খুব 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 সুন্দর জায়গা, আমার তো খুবই ভালো লেগেছে। তারপরে সেকেন্ড ডে আমরা হোটেল চেঞ্জ করেছিলাম, হোটেল রোজানাতে আমরা ছিলাম, যেহেতু ওটা অনেক টাকা পড়ে যাচ্ছিলো, তো সেই জন্য আমরা আবার একটু কমের জন্য আমরা হোটেল রোজানাতে চলে এসেছিলাম। তো এখানে হোটেলটা মানে কি বলবো, কমের মধ্যেও খুব ভালো, আর ওখানকার স্টাফদের ব্যবহার খুব ভালো। তো এখানে লিফটে আমরা উঠে যাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ সবাই আছি, আনন্দ করছি। তো এইবার আমরা লিফট থেকে নেমে যাব হচ্ছে সমুদ্র সৈকতে বেড়াতে, ঘুরতে, আনন্দ করতে। এত
এত এত আনন্দ করেছি, মানে আমি তো সমুদ্রে গিয়ে মানে পুরো লাফিয়ে ঝাঁপিয়ে কি করব নিজেই বুঝতে পারছিলাম না। এত আনন্দ করেছি, এত আনন্দ করেছি কি বলবো। আর এত দূরে দূরে চলে যাচ্ছিলাম বলে মাও খুব ভয় পাচ্ছিল, বকাবকি করছিল। এখানে রিলসও বানিয়ে নিচ্ছিলাম আমরা। তারপরে দেখো তারপরের দিন আবার, হ্যাঁ, থার্ড ডে আবার আমরা চলে যাচ্ছিলাম উদয়পুর বিচে। ঠিক আছে, উদয়পুর বিচটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো উদয়পুর বিচটাও মোটামুটি ভালো, কিন্তু আমার মনে হয়েছে যে নিউ দীঘার যেই সি বিচটা ওটা সবথেকে বেশি ভালো স্নান টান করার পক্ষে, ঘোরার পক্ষে। উদয়পুর বিচটা আমার বেশ মানে পার্সোনালি আমার ভালো লাগেনি, কার কার ভালো লাগে আমি জানি না, সবার তো পছন্দ এক হয় না, সবার ভালো লাগতেই পারে, বাট আমার উদয়পুর বিচটা অতটাও ভালো লাগেনি। দেখো সবই ভালো বিচ টিচ, কিন্তু ওখানের পরিবেশটার জন্য আমার ভালো লাগেনি। তো ওখানে দেখো আমি একটু মানে এই আর কি লিখে নিচ্ছিলাম, সমুদ্রেতে গেলে সবাই আর কি একটু একটু লিখে, তো আমিও একটু লিখে নিচ্ছিলাম। তো আর তোমাদের মনে প্রশ্ন আসতে পারে আমি কেন আর লিখলাম, তো আমার আর দিয়ে আমার নিজেরও নাম, ঠিক আছে, রিমি আমার নিক নেম, অ্যান্ড আমাকে অনেকে রাধা বলেও ডাকে, তো সো আরটা লেখা যায়, তাই না। তো দেখো এখানে 4th ডেতে দেখো রাত্রিবেলায় আমরা চলে গেছিলাম ওল্ড দীঘাতে। তো ওল্ড দীঘাতে তো এবার দেখো এখানে 5th ডেতে আমরা নিউ দীঘাতে আবার চলে এসেছি। আবার এত স্নান করেছি, আমি তো লিটারালি পুরো কালো হয়ে গেছিলাম। এত সমুদ্রেতে স্নান করেছি, ভিডিও করেছি, আনন্দ করেছি, খুব খুব আনন্দ করেছি। তোমরা দীঘায় গিয়ে কেমন আনন্দ করেছো আমাকে একটু তোমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করো। আর এটা চলে এলাম 6th ডে, মানে আমরা দীঘাতে অনেক দিন ছিলাম, ঘুরেছি, মানে মন ভরে ঘুরেছি আর কি। তোমরা কম সময়ও ঘুরতে পারো, বেশি সময়ও ঘুরতে পারো। তো রাত্রিবেলায় এত সুন্দর লাগছিল কি বলবো, দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগে। রাত্রিবেলা যেমন ভালো লাগে, দিনের বেলা একটা আলাদা রকম দৃশ্য লাগে, রাত্রিবেলা একটা আলাদা রকম দৃশ্য লাগে, আর খুব সুন্দর লাগে দেখতে আর কি। সমুদ্রের ধারে এত সুন্দর হাওয়া, ওখান দিয়ে হেঁটে যাওয়া, মানে আমি বোঝাতে পারবো না। মানে মনে হয় এই ভিডিওগুলো দেখি আর মনে হয় যে আবার যেন চলে যায় আর কি। তো তোমাদের কার কার কেমন কেমন এক্সপিরিয়েন্স আছে দীঘাতে আমাকে শেয়ার করতে ভুলো না, ঠিক আছে, আমাকে কিন্তু একদম শেয়ার করো নিজের মতো মনে করে। আর এরপর আরেকটা হোটেলে আমরা চলে গেছিলাম, সেই হোটেলের ওই ভিউটা একটু দেখিয়ে নিচ্ছি। খুব সুন্দর সুন্দর হোটেলে আমরা গিয়েছিলাম আর কি। এবার তোমাদের অনুযায়ী তোমরা এফোর্ড করতে পারো, নিতে পারো, অসুবিধা নেই, কম বেশি, ঠিক আছে। তো সবাই বেশিরভাগই ঘুরতে যাচ্ছে বলে একটু ভালোই নেওয়ার চেষ্টা করে। তো এখানে চলে এসেছি দেখো 7th ডেতে আমরা চলে গেছিলাম দীঘার মোহনায়। ঠিক আছে, দীঘার মোহনাটাও খুবই সুন্দর। ওখানে কি বলবো, এমন মনে হচ্ছিলো না যে পায়ের নিচ থেকে যেন বালিগুলো সরে যাচ্ছে, তো দূরে যেতে ভয় লাগছিলো। ওখানে কেউ স্নান করে না, ওখানে একটু ভিডিও করতে যায়। আর সানসেটের যে সিনটা, মানে যখন সূর্য ওঠে সেই সিনটা দেখতে খুব ভালো লাগে। তো সেই সিনটা আমরা দেখতে গেছিলাম, যেহেতু আমাদের একটু দেরি হয়ে গেছিলো, তো সূর্য ওঠার যে মুহূর্তটা সেটা আমরা একটু উপভোগ করতে পারিনি। ওটা নাকি খুব সুন্দর লাগে। তো আমরা পরে মানে একটুখানি দেখেছিলাম, মানে এই সূর্য অ্যাকচুয়ালি উঠে গেছিলো, তারপরেও ভালো লাগছিলো দেখতে, কিন্তু যখন ওঠে একদম অন্ধকার অন্ধকার আর সূর্যটা যে লাল কুসুমের মতো, ডিমের কুসুমের মতো হয়ে যায়, সেই দৃশ্যটা আমরা দেখতে পাইনি, ব্যাড লাক। তো এখানে দেখো আমি রিলস করছি, ভিডিও করছি, সমুদ্রের ঢেউগুলো এত সুন্দর, এত প্রিটি লাগছিল যে তোমাদের কি বলবো। তোমাদের কেমন লাগছে একটু জানাও, আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর তোমরাও ঘুরো ফিরো, মজা করো। পৃথিবীতে জীবনে কিচ্ছু নেই, সব কিছু অনিশ্চিন্ত, মানে কি বলবো, অনিশ্চয়তা, মানে সব কিছু অনিশ্চয়তা। তুমি জানো না যে তোমার কালকে তোমার কী হবে, কালকে কি তুমি 1 মিনিট পরে তোমার সাথে কী হবে, 1 ঘন্টা পরে তোমার সাথে কী হবে তুমি নিজে জানো না। তো যতটা আছো সবার জন্য যেমন করো, নিজের জন্য একটু ভাবো। সবাইকে ভালোবেসো, সবাইকে ভালো রাখো, নিজেকেও ভালো রাখো, আনন্দ করো, আনন্দ করে বাঁচার চেষ্টা করো, আর অপরকেও আনন্দ দাও। আর নিজের দ্বারা যেগুলো হয় ভালো সেটা করো, অবশ্যই কর্ম করে যাও, ভালো কর্ম করে যাও, ফল তো পাবেই। আর আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো সবাই ভালো থেকো, রাধে রাধে, বাই বাই, টাটা।